ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বাংলার এই প্রবাদ বাক্য প্রত্যেকেরই জানা, কিন্তু আপনারা কি জানেন বর্গি কারা? বলছি। পশ্চিমবঙ্গের পালাবদল হয়েছে, তৃণমূলের পরিবর্তে বিজেপি ক্ষমতা এসেছে। উত্তর 24 পরগনার সিরাজদৌল্লা উদ্যান হয়েছে শিবাজি উদ্যান। কিন্তু শিবাজির সঙ্গে বাংলার কোশমিনকালে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। শিবাজি মারা গিয়েছে 1680 সালে এবং শিবাজির উত্তরসূরিগণ মারাঠা রঘুজি ভোসলে এবং ভাস্কর পণ্ডিত, এই দুজনের নেতৃত্বে তৎকালীন বাংলায় 1741 থেকে 1751 সাল পর্যন্ত বিভিন্নভাবে পশ্চিমবঙ্গকে লুণ্ঠন করা হয়। বিশেষ করে নদিয়া, বর্ধমান, মেদিনীপুর এই অঞ্চলগুলিতে রাতের পর রাত গ্রামগুলো জ্বালিয়ে দিয়ে সেখানকার মানুষের মধ্যে ভীতি সঞ্চার করা হয়, সেখানকার জনজীবনকে বিপন্ন করা হয়, এমনকি মা বোনেদের তুলে নিয়ে গিয়ে শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন করা হয়। সেই সমস্ত মারাঠাদের বাংলায় বর্গি নামে আখ্যায়িত করা আছে। আর সেই সময় এই বর্গীদের বিরুদ্ধে আন্দোলন করেছিল বাংলার নবাব আলীবর্দী খাঁ। আর বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। আর সেই সিরাজউদ্দৌলার নাম আজকে মুছে দিয়ে শিবাজির নাম টাঙানো হয়েছে। শিবাজি অবশ্যই হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠাতার ডাক দিয়েছিল, কিন্তু সেটা মারাঠায়। পশ্চিমবাংলার সঙ্গে শিবাজির কোশমিনকালে কোনো সম্পর্ক ছিল না।